যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুনে ঘি ঢালা সান্তা আনার বাতাস কিছুটা কমেছে গত 10 জানুয়ারি রাতে। তবে এতেও কমেনি আগুন, বরং দিক পরিবর্তন করে পুড়িয়ে দিচ্ছে নতুন এলাকা। শহরের পশ্চিম প্রান্তের প্যালেসাইডের আগুন মোড় নিয়েছে ব্রেটন উডস ও সান ফার্নান্দো ভ্যালির দিকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, 11 জানুয়ারি দাবানলের দিক পরিবর্তনের কারণে ব্রেটন উডস ও সান ফার্নান্দো ভ্যালির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট বলেন, প্যালেসাইডের আগুন পূর্বাঞ্চলের দিকে নতুন করে ছড়াচ্ছে এবং উত্তর পূর্ব দিকে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, এই সপ্তাহের পর লস অ্যাঞ্জেলেসের অবস্থার উন্নতি ঘটতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 32 কিলোমিটার বেগে বইতে পারে, যা 35 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়াবিদ অ্যালিসন সেন্টোরলি বলেন, কম আর্দ্রতা আর শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি এখনও সংকটাপূর্ণ। আগামী সপ্তাহে দমকা কিছুটা কমতে পারে, ফলে ফায়ার ফাইটারদের জন্য তা আগুন নিয়ন্ত্রণের কাজ কিছুটা সহজ হতে পারে। এদিকে আগামী 14 জানুয়ারি শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ। ঘন বিষাক্ত ধোঁয়ার কারণে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে সরকারি কর্তৃপক্ষ। গত 6 জানুয়ারি থেকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। দাবানল নতুন মোড় নেওয়ার আগে প্যালেসাইড ও ইটনের আগুন নেভানোর কাজে উন্নতির খবরও এসেছিল। 10 জানুয়ারি রাতে প্যালেসাইডের আগুন 8% এবং ইটনের আগুন 3% নেভানোর খবর পাওয়া যায়। লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা 6টি দাবানলে এখন পর্যন্ত 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 10,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।